এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে। লাইনের এই পাশে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, এখান থেকে গলিয়ে চলে যাব। বাপ্পা দাসের জ্বর এসছে, বুখার, ফৌজি মানুষের জ্বর মানায় না, এখান থেকে গলে চলে যাই। এইখানে অনেক লোক আছে তোমার দেখা। হ্যাঁ ওখানে হ্যাঁ তোমার দাদু নিয়ে আসবে, তোমার দাদু নিয়ে আসবে ওখান থেকে। তো চলো রাখি, ওই দিক দিয়ে বলতে বলতে আসি নাকি? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে এসেছে ওরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে মুখটা ধুয়েছি, ক্রিম কিচ্ছু লাগাইনি, সকালবেলা চা বিস্কুট খেয়ে নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে পিকনিক, 31-এর পিকনিক আছে। হ্যাঁ, ছোঁয়াদের বাড়ি তো, শুধু এদের বাড়ি, আর কেউ নেই। আর এখনও পিকনিকের ওখানে পৌঁছাতে পারলাম না, সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু কি বলো তো, যেতেই পারলাম না, ওরা বারবার করে ফোন করে ডাকছে, তো যেতে পারলাম না। কখন যাব কে জানে, 11:30 তো বেজেই গেল। আজকের ব্রেকফাস্ট লুচি, তরকারি আর ডিমের ভুজিয়া। আমি করিনি, ওখান থেকে পাঠিয়েছে, পিকনিকের থেকে। আজকে চারিদিক দিয়ে ব্রেকফাস্ট আসছে। দিদি রান্না করছে কিসের কড়াইশুটির কচুরি, ওই ঘর দিয়ে দিয়ে গেল কড়াইশুটির কচুরি আর বাঁধাকপির তরকারি। আর মনা আমাদের পিকনিকের ওরা তো লুচি আর তরকারি দিয়েছে, তো ওটা আমি আর খাইনি, ওটা পরে খাবো দুপুরবেলা। আমি বললাম কারেন্ট এসে গেছে, পিকনিক স্পটে চলে এসেছি, গিলেকুটে, বাড়িতে গিলেকুটে চলে এসেছি। আর এইদিকে মোটামুটি অল্পজন লোক এসছে। আর কাকি, রান্ধুনি। ও কাকি, আমার বড়দিনা সবজি কে রান্না করছে তরকারিটা? কাকি হচ্ছে গিয়ে রাঁধুনি, হেড রাঁধুনি কাকি হচ্ছে ডিমের ঝোলের আলু ভাজছে এই যে। আর এই যে সব কিছু বাঁধাকপি টাধাকপি দুপুরে হবে, তাই তো? বাঁধাকপি, ডিমের ঝোল আর ডাল। ডাল হবে না দুপুরে? আবার মাছও আছে? ও রাতে মাংস খায় না, তাদের জন্য মাছ। আর ওইদিকে ওই দিদি হচ্ছে গিয়ে উনুন ধরাচ্ছে। আর এত পরিমাণে খাওয়া দিচ্ছে তার জন্য হচ্ছে গিয়ে উনুনটা জ্বলছে না। বললে কড়াই আমাদের বাড়ি থেকে নিয়ে আসে। বাঁধাকপি হচ্ছে, এইদিকে সবাই বাচ্চা কাচ্চারা। বাপি মিষ্টির মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, না না, বাপি মিষ্টি দেবে, মিষ্টি দেবে, অন্য কিছু দেবে, আরো কিছু, আরো যে এক্সট্রা সেগুলো দেবে বাপি। আর আমরা বসে বসে খাবো। হ্যাঁ, রিঙ্কু মাসি এবারে বাঁধাকপি নাড়ছে ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য বাঁধাকপি নাড়ছে ঢং করে। ঠিক আছে, ঢঙে আর বাঁচে না। হ্যাঁ, সব মানে ইসে করার জন্য, ওর দিদি দেখবে জন্য, সেই জন্য হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে বাঁধাকপি নাড়ছে, বুঝলে তো? আয় আয়, চলে আয়, অনেক নেড়েছিস, চলে আয়, নাটক করতে হবে না। পিকনিকে কোনো কাজ করতে হয়নি। আর বাড়ি এসে এই যে বাপ্পা রসুন ধরিয়ে দিল, রসুন ছাড়াতে বললো, তাই এই যে রসুন ছাড়াচ্ছি এখন বসে বসে। এখন বেজে গেছে 1টা। ওরা বললো যে তাড়াতাড়ি স্নান করে আসতে, আমার এই রসুন ছাড়ানো হবে কখন আর যাব কখন ওখানে কে জানে। আজকে পিকনিক ছেড়ে ঘরে রান্না খাচ্ছি দুপুরে। যাবে না, আমি গেলাম না। কালকে সব ছিল, আজকে কিছু রান্না করে শুধু ভাত কটা করলাম। তাই সেই দিয়ে মাংস টাংস ছিল, মাছের ঝোল ছিল, সেই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। আর শান খেয়েছে, শান দুপুরে ওখানে খেয়েছে। কি রাহুলের গাড়িটা নিয়ে একটুখানি গেছিলাম ওইদিকে, পিকনিকের ওইদিকে। রাহুল মানে হচ্ছে গিয়ে শানকে পড়ায় ফিজিক্স, ওই স্যারের গাড়ি। স্যার বলতে অনেকটাই ছোট, তো ওর গাড়ি নিয়ে গেছিলাম।
তাই হচ্ছে গিয়ে রিঙ্কু মাসি বসেছিল গাড়িতে, তা আমি বললাম যে ওঠ। তা এই গাড়িতে কি বলতো, স্কুটিতে দুদিকে পা দিয়ে বসলে ইয়ে হয়, তোমার চালানো যায়। আমি তো একদিকে পা নিয়ে বসে চালাতে পারি না, বুঝলে তো। তবে আমি খুব একটা চালাইনি স্কুটি, এই 1-2বার চালিয়েছি। তবে নিজের গাড়ি থাকলে একটা অন্যরকম ফিলিংস, আর অন্য লোকের গাড়ি যদি কিছু হয়, পড়ে টরে যায়, তার জন্য ভয়ে ভয়ে চালাচ্ছিলাম। তার এদিকে বসে বসে আমরা সবাই ভিডিও করছিলাম, গান চলছিল, তার জন্য পরে মানে ভয়েসটা দিলাম। আর এই বছরের শেষের এই লাস্ট দিনে আমরা খুব আজকে এনজয় করেছি। সারাদিন পিকনিক, সকাল থেকে পুরো রাত পর্যন্ত। দুপুরবেলা হয়েছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল। আর ডিমের ঝোল যারা না খাবে তাদের জন্য মাছ হয়েছিল। ফটোটা কোথায় সেট হবে? বাইরে। খুলে চলে এসছে। হ্যাঁ, এটা ঠিক করতে হবে না হবে এইটাই, না চ্যানেল পাল্টাতে হবে? সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি চানাচুর মাখা আর হচ্ছে গিয়ে চপ। তো পরে হচ্ছে গিয়ে গোবিন্দ কাকা আবার তোমার মানে কাকির হাজবেন্ড গোবিন্দ কাকা পরে আবার জিলাপি নিয়ে এসছে। তো আমি কোনো কিছুই খাইনি, শুধু একটু মনাদের বাড়ির থেকে চা করে খেয়েছি, দুধ চা। আর এই যে জিলাপি, দেখো জিলাপিও নিয়ে চলে এসছে। ও তার সাথে আছে কফি। তো কফি আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য মনার কাছ থেকে মানে মনাদের ঘরের থেকে আমি চাটা বানিয়ে নিয়ে আসলাম। আর এবারে ড্যান্স, চাটা খেয়ে এবারে ড্যান্স শুরু হয়ে গেছে। এই যে মনা ড্যান্স করছে, তারপরে রিঙ্কু মাসি করবে, মানে একে একে সবাই করবে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বেজে গেছে 12টা। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। বছরের 2023টা কীভাবে চলে গেল হাসতে খেলতে, বছরটা চলে গেল। আর এইবারে 2024-এ কীরকম দিন আসতে চলেছে জানি না। তো সবাই যেন ভালো থাকো, ভালো সুস্থ থাকো। আর আমিও হচ্ছে গিয়ে চেষ্টা করব সবাইকে ভালো রাখতে। তো বন্ধুরা দেখো সবাই মিলে নাচ করছি। আর এই মুহূর্তগুলো না এই ক্যামেরাবন্দি করে রাখলাম, মানে কখনকার কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে না। হাসা খেলা নিয়ে জীবনটা, তাই না? তো এই যে বছরের শেষে লাস্ট মুহূর্তটা আমরা 31শে ফার্স্ট দারুণভাবে কাটালাম, 31sta দারুণভাবে কাটালাম। তো দেখো নাচ এইবারে শুরু হবে। আমাকে তো সবাই নাচ করতে ডাকছে আর আমি বসেছিলাম চুপচাপ। তারপরে সবাই ডাকছে যে নাচো ঝুমা নাচো। আর এই যে নাচা শুরু করে দিয়েছি বন্ধুরা। মিউজিকটা যদি দিতে পারতাম না ভালো লাগতো, কিন্তু কি বলো তো, মিউজিক তো দেওয়াই যাবে না কপিরাইটের ভয়েতে। তো দেখো মনার মেয়ে, 2 মেয়ে, তারপরে আরও আশেপাশের বাচ্চা কাচ্চারা সবাই খুব আজকে আনন্দ করেছি। নাচ দেখো, নাচ দেখো, তোমরা শুধু নাচগুলো দেখে যাও বন্ধুরা। মানে এইরকমভাবে যদি রোজই নাচতে পারতাম তাহলে রোগ ব্যাধি সবার কোথায় চলে যাবে তার ঠিক নেই। এরকম নাচতে হবে, মিউজিক চালিয়ে এরকম বাড়িতে ঘরের মধ্যে নাচতে হবে, তাহলে যদি রোগ ব্যাধি পালিয়ে যায়, বুঝলে তো। আধা ঘন্টা নাচলেই হবে। আর পর্ণাও তার মধ্যে এসে গেছে। পর্ণা হচ্ছে মনার ননদ। ও খুব হাসি মজাকের। ও এসে হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে যোগদান করেছে, নাচা গানা করছে। আর খুব আনন্দ করে আজকের দিনটা আমরা সেলিব্রেশন করলাম, পুরো দিনটা, মানে সকাল থেকে রাত পর্যন্ত। দুপুরবেলা আমি যদিও বা যাইনি, তবুও কি বলতো খুব আনন্দ হয়েছে আজকে সারাদিনে। বিকালের এই মুহূর্তটা মানে খুবই আনন্দিত হলাম। নাচ দেখো, নাচ বন্ধুরা, সেই নাচ। হ্যাঁ, আর মেয়েদের নাচ তো এরকম। আমরা তো কোনো হচ্ছে গিয়ে নাচ শিখিও না, ইয়েও করি না, আমরা তো এরকমই হাত পা নাচাবো এই আর কি। তবে কি বলো তো বন্ধুরা, এরকমভাবে যদি দিনের পর দিন নাচ করতে থাকি না, তো
তো চেহারা ফেরা কোথায় চলে যাবে, অর্ধেক হয়ে যাবে, আর মানে রোগ ব্যাধি কোনো কিছুই থাকবে না। তো যাই হোক, বেশ সুন্দর করে আজকে রাতটুকু, মানে দিন তো যেমন তেমন যায়, রাত্রেই বেশি মজায় নাচানাচি সবাই করে টরে। তো যাই হোক, এবারে হচ্ছে গিয়ে খেতে দেয়া শুরু করে দিয়েছে। তো সব বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো, আমরা খেতে বসবো। তবে আমি কিছু খাইনি, আমি শুধু ডাল আর বেগুনি দিয়ে খেয়েছিলাম। মাংস হয়েছিল, বাঁধাকপি, চাটনি, পাঁপড় আর ডাল আর বেগুনি। তো আমি খুব একটা খাইনি, আমি হচ্ছে গিয়ে বেগুনি আর ডাল দিয়ে খেয়েছি। কারণ কি, আমার দুপুরবেলা মাংস খেয়েছি না, সেই মাংস খেয়ে আমার শরীরটা মানে ভাল লাগছিল না, গ্যাস মতো হয়ে গেছিলো। তো আর অনেক রাত্রিবেলা 11টা সাড়ে 11টা খাওয়া। তো দেখো এই যে বেগুনি নিয়েছি, বেগুনি অনেক কটাই খেয়েছি, প্রায় 3-4টের মতো খেয়েছি, আর ডাল, ব্যাস, আর কিছু খাইনি। সকালে আর হবে না, কালকে নিরামিষ। হ্যাঁ, পান্তা ভাত খাবো। সবাইকে হচ্ছে গুড নাইট। হ্যাঁ, পিকনিক শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি, লোটা কম্বল গুছিয়ে, যার যার লোটা কম্বল নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আবার লাস্টে কথা হবে, লাস্টে।